আজ 10th অক্টোবর এবং আজ হচ্ছে ইন্টারন্যাশনাল মেন্টাল হেলথ ডে। এই প্রসঙ্গে আমরা দু চার কথা আজকে একটু আলোচনা করে নেব। এবারের আমাদের মেন্টাল হেলথ ডে যেটা WHO রেকমেন্ডেশন বা ক্যাচ লাইন হচ্ছে অ্যাক্সেস টু সার্ভিস, অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাস্ট্রফিস এবং ডিফারেন্ট ইমার্জেন্সিজে যে মেন্টাল হেলথ ডিস্টারবেন্স হয় তাতে যেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অ্যাক্সেস টু সার্ভিস থাকে। এটা বলার আগে প্রথমে আমরা ছোট্ট একটা আলোচনায় দেখে নেব যে ভারতবর্ষের নিরিখে মেন্টাল হেলথ স্ট্যাটিস্টিক্স কি বলছে। আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে যে approximately 10% of all Indian women and approximately 6 to 7% of all Indian men suffer from serious mental disorder. তার মানে যদি আমরা খুব স্বাভাবিকভাবে দেখি আমাদের আশপাশের সোসাইটিতে 10 জনে একজন মানুষ সিরিয়াস মেন্টাল হেলথ ডিসঅর্ডারে ভুগছেন। আপনারা এই জিনিসটাকে কি কখনো এতটা পাত্তা দিয়ে দেখেছেন যে 10 জনে একজন মানুষ এমন একটা কন্ডিশনে ভুগছেন যেখানে তারা জানেনও না যে তাদের অসুস্থতাটা অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ এবং তারা এজন্য কি করা দরকার বা কোথায় যাওয়া দরকার মোস্ট অফ দেম সেটা সম্পর্কেও অ্যাওয়ার নন এবং তারা সাইলেন্টলি সাফার করছেন। কখনো কখনো এই মেন্টাল ডিসঅর্ডারটা এতটাই বেড়ে যায় যে একজনের শারীরিক এবং মানসিক দুটো ওয়েলবিংই কিন্তু অ্যাফেক্টেড হয়। যদি আমরা জানতে চাই যে কি কারণে এই প্রবলেমটা আমাদের দেশে এত বেশি, এখানেও একটাই বেসিক কারণ যে আমরা মেন্টাল হেলথ ডিসঅর্ডারকে রিকগনাইজ করি না। আমরা ধরে নিই এটা পাগলামি, অর্থাৎ কেউ যদি বলে যে তার মানসিক অসুস্থতা আছে আমরা তাকে একটা পাগল বলে দাঁড়িয়ে দিতে পছন্দ করি। শরীরের অসুস্থতা আমরা বুঝতে পারি, মনের অসুস্থতা আমরা ডিনাই করি অন আওয়ারসেলভস, আমার পরিবারের বাকিদের উপর এবং আমার সোসাইটিতে যারা আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা মেন্টাল ডিসঅর্ডারটাকে রিকগনাইজ করি না এবং ডিনায়ালে থাকি। বিভিন্ন যে ডিসপিউটস চলে ওয়ার্ল্ড ওয়াইড, কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও জিনোসাইড হচ্ছে, কোথাও একটা বড় ডিসাস্টার হয়েছে, সেটা বন্যা হতে পারে, সেটা খরা হতে পারে, কোথাও মহামারী বা এন্ডেমিক হয়েছে লাইক কোভিড, এই সমস্ত সিচুয়েশনগুলোতে মানুষের মেন্টাল হেলথ কিন্তু সাংঘাতিকভাবে থ্রেটেন হয়। বিকজ যখন একটা সেফটি অফ অন্ন বস্ত্র বাসস্থান, অর্থাৎ আমার আর্থিক স্টেবিলিটি কমে যায়, আমার থাকার জায়গার প্রবলেম হয়, আমার খাবারের অভাব হয় এবং হয়তো শিক্ষা দীক্ষা কাজকর্ম এগুলোর কোনো অ্যাসুরেন্স থাকে না, সিওরিটি থাকে না, তখন মেন্টাল হেলথের যে প্রবলেমটা সেটা অনেক বেশি ট্রিগার্ড হয়। সেই জন্য WHO বলছে যে এই ধরনের যে ক্যাটাস্ট্রফি আছে সেই সময় মানুষগুলো যে সাফার করছে সেটা তারা নিজেরা বুঝুক, সেটা আইডেন্টিফাই করা হোক একটা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে অ্যান্ড সোসাইটাল লেভেলে, এবং তাদেরকে প্রপারলি গাইড করা হোক অ্যাজ টু কোথায় গেলে তারা এই মেন্টাল হেলথের প্রবলেমটা প্রপারলি অ্যাড্রেসড হয় বা ট্রিটেড হয়, ইদার বাই কাউন্সেলিং, কখনো প্রয়োজন হলে ওষুধপত্র। কিন্তু আমরা যদি ডিনায়ালে থাকি, আমরা যদি প্রবলেমটা রিকগনাইজই না করি, তাহলে আমরা প্রবলেমটা সমাধান করব কি করে? সেই জন্য আমি অ্যাডভোকেট করব যে আপনারা প্রত্যেকে যারা যারা আজকে এই ভিডিওটা শুনছেন তারা তাদের সেন্সিটিভিটিটা আরেকটু বাড়ানোর চেষ্টা করুন। তারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে বাড়িতে, আশপাশে, এমনকি তার নিজের মধ্যেও মেন্টাল হেলথ ডিরেঞ্জমেন্টের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। সেটা ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, ভীষণ লো ফিলিং হতে পারে, খারাপ লাগছে, বা কখনো কখনো হাইপোকন্ড্রিয়াক সিমটমস, অর্থাৎ শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা যেটা কোনো ওষুধে কাটতে চাইছে না বা যেটা আগে ছিল না, এখন একটা ক্রনিক ইল হেলথ। কখনো হয় IBS, পটির বিভিন্ন ধরনের প্রবলেম, ইদার কনস্টিপেশন বা বারবার পটি পাচ্ছে, কখনো কখনো ইনডাইজেশন, হাইপার অ্যাসিডিটি, এগুলো অনেকাংশে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার যদিও নতুন করে ডেভেলপ করছে এবং এর সঙ্গে দেখছেন যে কোনো একটা বিশেষ ট্রিগার আছে। সেটা হতে পারে আপনার অর্থনৈতিক চ্যালেঞ্জ, সেটা হতে পারে কোনো বাইরে অনগোয়িং কনফ্লিক্ট ন্যাশনাল লেভেলে বা লোকাল লেভেলে, কখনো এরকম হতে পারে কোনো বিশেষ অসুখ বিসুখের মহামারী চলছে, কখনো এই যে কোনো অসুবিধাগুলোতে যদি মনে করেন যে ইউ আর স্ট্যান্ডিং অ্যাট দ্য এজ, মনে হচ্ছে যে আমার ভেঙে পড়ছি, আমি কোথাও একটা আমার ডিফেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ বি অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন
and take immediate help. Help yourself and whoever is there in your surrounding, যে কিনা এই ধরনের সমস্যায় ভুগছে, তাদেরকে দয়া করে দাগিয়ে দেবেন না পাগল বলে। তাদেরকে আমরা এরকমও দেখেছি, ওর মা পাগল, ও পাগল, ওর তো পরিবারেই এরকম, ও তো পাগলের বংশ। এই কথাগুলো কখনো কোনোভাবে বলবেন না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দে নিড হেল্প, they desperately need help, and you can be that help. So awareness is important. Be aware and take necessary steps. That is the direction for International or World Health Day this year.